হাই বন্ধুরা, আজকে আলোচনা করব ক্লাস 6 প্রশ্নবিচিত্রা রায় মার্টিন, পেজ নম্বর 294, স্কুল নম্বর 3, বারাসাত কালীকৃষ্ণা গার্লস হাই স্কুল। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। কোন গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি? বৃহস্পতি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 42 কিলোমিটার বেশি। সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় গোধূলি। 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূপরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন ম্যাগেলান। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ভাষা। ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান। কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ? এটা হবে গডউইন অস্টিন। শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে বলে দুন। 3 দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ। পরের প্রশ্ন, ভারতের 2টি রাজ্যের নাম লেখো যার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত। ছবিতে দেখতে পাচ্ছেন কর্কট ক্রান্তি রেখা। গুজরাট, মধ্যপ্রদেশ 2টি যেহেতু বলেছে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, গিরিপথ কাকে বলে? উদাহরণ দাও। টেক্সট বই 71 পেজে গিরিপথ কাকে বলে? দুটো পর্বতের মাঝের সংকীর্ণ প্রাকৃতিক পথ বলা রয়েছে। উদাহরণ দাও। এই যে উদাহরণ হচ্ছে বানিহাল, জজিলা, নাথুলা। পরের প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার 2টি কারণ লেখো। হিমালয় পার্বত্য অঞ্চলে টেক্সট বই 72 পেজে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার 2টি কারণ, একটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডার জন্য মানুষের বেঁচে থাকা খুব কষ্টকর। দ্বিতীয়, পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না। পরের প্রশ্ন, গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। রায় মার্টিন নোট 25 পেজে। এই যে রায় মার্টিন নোট 25 পেজে গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্যগুলি লেখো। পরের প্রশ্ন, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। টেক্সট বইয়ের 23 পেজে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য। আকার পূর্ণবৃত্ত, সংখ্যা 179টি, দৈর্ঘ্য সমান দৈর্ঘ্যে 9। তারপর বলছে কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। পারস্পরিক সম্পর্ক পরস্পরের সমান্তরাল। এটা হলো অক্ষরেখার বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? নেক্সট বই 74 পেজে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? যে ছোট বড় অসংখ্য নদী জালের মতো প্রবাহিত হয়েছে। এই নদীগুলো জনজীবনে, কৃষিকাজে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। পরের প্রশ্ন, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। সিন্ধু নদের গতিপথ টেক্সট বই 74 পেজে এই যে সিন্ধু নদীর গতিপথ আলোচনা করো। এখান থেকে এই অবধি বলতে গেলে
তারপর রয়েছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করো, যে কোনো একটি বিভাগ সম্পর্কের বর্ণনা দাও। 69 পেজে যে কোনো একটি বিভাগ, ভূপ্রাকৃতিক বিভাগ করো এবং যে কোনো একটি বিভাগ। এই যে ভারতের ভূপ্রকৃতিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এর মধ্যে যে কোনো একটার সম্বন্ধে আলোচনা করতে হবে। উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে হিমাদ্রি, হিমাচল, শিবালিক সম্বন্ধে লিখতে হবে। পরের প্রশ্ন, চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতা বিবরণ দাও। টেক্সট বই 13 পেজে বলছে আমরা এখন চাঁদে বাতাস নেই, নিঃশ্বাস নেওয়া যায় না, তাই আমাদের স্পেস সুটে বাতাস ভরা আছে। এখানে নিজেদের এত হালকা লাগে, এইখান থেকে এই অবধি বলতে হবে।